মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের সাথে আমাদের ২ বোনের বিয়ে হয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার বোনের জীবনসাথীকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমার নাম মিতা। আমি বাংলাদেশের ফেনীতে থাকি। আমরা ৩ ভাই-বোন। আমার ভাই বড়, বোন মেজো এবং তারপরে আমি। ২০০৯ সালে আমি যখন ক্লাস 8 এ পড়ি, তখন আমার বোনের বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আগে ৫ বছরের সম্পর্ক ছিল আমার বোন এবং আমার দুলাভাইয়ের। ২ পরিবারের সম্মতিতে বেশ ধুমধাম করে আমার বোন এবং দুলাভাইয়ের বিয়ে হয়েছিল। খুব ভালোই দিন যাচ্ছিল আমার আপু এবং দুলাভাইয়ের সংসার। এবং ৩ বছর পরেই আমরা একটা শুভ সংবাদ শুনতে পেলাম, আমার আপু প্রেগন্যান্ট। তখন আমি যেহেতু কলেজে পড়ছিলাম এবং আমাদের বাড়ির মেয়েরা কলেজে উঠলেই তাদের বিয়ের কথা হয়ে যায় এবং বিয়ে হয়ে যায় খুব বড়জোর ভার্সিটির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত। আমাদের স্থানীয় এক ছেলের সাথেই আমার বিয়ের কথা চলছিল আমার বাবা মার পছন্দ মতন। তারা আমাকে দেখতে এসে পছন্দ করে ফেলল এবং তারা চাচ্ছিল খুব তাড়াতাড়ি বিয়ের দিনক্ষণ পাকা করতে। কিন্তু আমার বাবা মা বিয়ের তারিখটা একটু পিছিয়ে দিতে চাইছিল, কারণ আমার বোন যেহেতু গর্ভবতী। বাবা মা চাচ্ছিল যেন আমার বিয়ের অনুষ্ঠানটা আমার বোনের বাবু হওয়ার পরে হয়, তাহলে আমরা সবাই অনেক বেশি আনন্দ করতে পারবো। আর পাত্রপক্ষও বিয়ের দিনক্ষণ পিছিয়ে দিতে রাজি হয়ে গেল। এরই মধ্যে আপুর ঠিক শেষ সময়ে আপু আমাদের বাসায় চলে আসলেন। আর আপুর প্রেগনেন্সিতে আপু বেশ অসুস্থ ছিল। তো আপু যেহেতু আমাদের বাসায় থাকতো, দুলাভাই মাঝে মধ্যেই আমাদের বাসায় আসা যাওয়া করতো এবং আপুর অসুস্থতার কারণে দুলাভাইয়ের যে কোনো কাজ, খাওয়া দাওয়া যে কোনো কিছু আমিই করতাম। এই সুবাদে দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে বেশ ভালো একটা ধারণা হয়ে গেছিল আমার। একদিন আপুকে ডাক্তারের কাছে দেখাতে নিয়ে গেলাম এবং দেখাতে নিয়ে যেয়ে শুনতে পেলাম আপুর গর্ভের বাবুটার অবস্থা উল্টোভাবে আছে, তার গলায় নাড়ি পেঁচিয়ে গেছে। কোনোভাবেই তাকে নর্মাল ডেলিভারি করানো সম্ভব না, তাকে সিজার করাতেই হবে। এবং শুধু তাই না, ডাক্তার মুখের উপরেই বলে দিল হয়তোবা শুধু বাবু বা মাকে তারা বাঁচাতে পারবেন। এই কথা শুনে আমার পরিবারের সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছিল এবং সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন যেন তিনি সব কিছু সুস্থ সমাধান করে দেন। কিন্তু শেষটা যতটা খারাপ হবে আমরা একদমই বুঝতে পারিনি। ওটি থেকে আমার বোন জীবিত অবস্থায় বের হতে পারল না। কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাটা সুস্থ এবং স্বাভাবিক ছিল। আমরা সবাই অনেক বেশি ভেঙে পড়েছিলাম। কি হবে এই বাচ্চাটার? কে বাচ্চাটার দেখাশোনা করবে? এটা ভাবতে ভাবতেই আমার বোনের দাফন-কাফন শেষ করে আমরা বাসায় আসলাম এবং দীর্ঘ ৩ মাস আমার বাচ্চাটার দেখাশোনা যাবতীয় লালন-পালন আমি করছিলাম। তখন আমার পরিবার এবং আমার দুলাভাইয়ের পরিবার মিলে ভাবলেন এই বাচ্চাটাকে আমার মতন করে আর কেউ দেখাশোনা করতে পারবে না। তারা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলেন আমার দুলাভাইয়ের সাথে আমাকে বিয়ে দিবেন। আর আমারও কোনো উপায় ছিল না। আসলে আমি বাচ্চাটার প্রতি এত বেশি আসক্ত হয়ে গেছিলাম, আমি যেন ওকে ছাড়া থাকতেই পারবো না। একমাত্র বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আমি বিয়েতে রাজি হয়ে গেলাম এবং যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে সমস্ত ঘটনা বলার পর তার সাথে আমার বিয়েটা ক্যান্সেল করা হয়। আজ আমার বিয়ের ১ বছর পূর্ণ হতে চলল এবং আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আসলে আল্লাহ কখন কার ভাগ্যে কী লিখে রাখেন আমরা আগে থেকে কেউই বলতে পারবো না। আজ মনে হয় সেদিন আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ভুল করিনি। কারণ আজ তাকে বিয়ে না করলে এই ময়না পাখিটাকে আমার পাওয়া হতো না। আমার ময়না পাখিটা আমাকে অনেক ভালোবাসে এবং আমিও তাকে অনেক ভালোবাসি। আপনারা সবাই দোয়া করবেন আমার ময়না পাখিকে নিয়ে আমার সংসারে আমি যেন ভালো থাকতে পারি। গাইস, এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছিলেন এটা কিন্তু আমার জীবনের কোনো গল্প না। এটা ইটস মি আনিকা আপুর পেজ থেকে আমি গল্পটা শুনেছিলাম এবং কিছুটা তার সঙ্গে মিল রেখে কিছুটা আমার মতন করে আমি গল্পটা বলেছি। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। রমজান মাসে বেশি বেশি আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকবেন। সবাইকে টাটা অ্যান্ড টেক কেয়ার।